আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা মানি, আমাদের বিশ্বাস নবী আসতে পারে। তাই বলেন, পারে কিনা বলেন? যদি ভাগ্য খুলে যায়, অনেকে চোখ খুলে দেখে পেলে আমার নবীর দিদার পেয়ে যায়। শারফুদ্দিন বসরি কান্দে, আমার নবী কয়, পাগলা রে, তোমার কবিতাটা আমার বড় পছন্দ হয়েছে। আমি তোমার কবিতাটা পছন্দ করে তোমার যে প্যারালাইসিসের রোগ, আমি বুঝে গেছি তোমাকে আমি একটু দেখা করা দরকার। নবীজি মাথার মধ্যে মোছা দিয়ে গেলেন। শরফুদ্দিন বসরি জাগ্রত হয়ে গেল। নবী কই, নবী কই, নবী কই? পাবলিক আইসা বলে, কি বললেন আপনি? নবী কই? আপনি তো অসুস্থ প্যারালাইসিসের রোগী, আপনি না দাঁড়াইতে পারেন না, এখন যে আপনি দাঁড়াইতেছেন, আপনি হাত নাড়তে পারেন না, এখন যে হাত নাড়তেছেন, বিষয়টা কি বলেন? বলে, গতকাল রাত্রে আমার নবী আসছে, আমার সাথে দেখা করে গেছে, আমার নবীর দিদার পাইয়া আমি প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে গেছি। তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের, তাকিয়ে দেখে শরফুদ্দিন বসরির শরীরে একখান চাদর। কি এই চাদরটা ওনার না, শরফুদ্দিন বসরির চাদর না। উনি টেনশনে পড়লো, চাদরটা কার? এটা কার চাদর? হঠাৎ করে মনে পড়লো, রাত্রে যে নবীজি আসছে, আমি দিনের নবীর কাঁধ মোবারকে তো এই চাদর কান দেখছি। আল্লাহর নবী শরফুদ্দিন বসরিকে নিজের গায়ের চাদর দিয়ে ডেকে গেছে। শরফুদ্দিন বসরি কবিতা লিখেছেন, কিন্তু নাম দেন নাই। নাম এখনো বাকি। কবিতার লাইন লিখছে, নাম দেয় নাই। পরের দিন তিনি কবিতার নাম দিলেন কাসিদাত বরদা, আল্লাহর হাবিবের চাদরের নামের কবিতা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ পাক বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। এই আয়াতের সাথে আমরা পরিচিত, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা এভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে দাও। বিশ্বের কোন মানুষ বলে না আমরা বাঁকা পথে আছি, সবাই বলে আমরা সরল পথে আছি। ইহুদিরা বলে সরল পথে আছে, খ্রিস্টানরা নিজেদের মতো করে সরল পথে আছে, নিজেরা বলে। আমাদের দেশে অনেকেই সরল পথের কথা বলে। আল্লাহ বলে, আমি যেটা বলি সেটা সরল পথ, ঠিক কিনা? আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথটা সরল পথ যেই পথে আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাগণ চলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নেয়ামত প্রাপ্ত কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা নবীদের পথে, যারা সিদ্দিকদের পথে, যারা শহীদদের পথে, যারা আল্লাহর ওলিদের পথে, এরা সরল পথে আছে। আমরা ওলি আল্লাহর পথে আছি, আমরা সরল পথে আছি, জান্নাতি পথে আছি। আল্লাহ পাক এই রাস্তা আমাদের কবুল করেছেন। এই জন্য জবানটা বড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল হাকিমে বলেন, তোমরা রহমতের তালাশ করো। আমরা রহমত চাই কি চাই না? সবাই মনে চায় না? কারা কারা রহমত চাই? দুইটা হাত তুলি। নারে তাকবীর। ওই রহমতের আওয়াজে জান আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালিয়াপুর পাক দরবার শরীফ। আমরা রহমত চাই, ঠিক কিনা? মসজিদে রহমত আছে, মাদ্রাসা রহমত আছে, আছে না? কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট ইবারাতুন নজ দ্বারা বলেছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, যারা আল্লাহর ওলি, তাদের কাছে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বললো সুবহানাল্লাহ।
ওলি আল্লাহর কাছে রহমত আছে? সবাই বলুন আছে। রোজের কিভাবে রহমত আছে? ভাইজান আমার, বসরা শহরে আল্লাহর একজন মাহবুব বান্দা প্যারালাইসিসের রোগী হইয়া গেছে। আমাদের মধ্যে অনেকেরই রোগ ব্যারাম আছে কিনা বলেন? সবাই বলেন। আল্লাহর কসম দিয়ে বলি, যদি আল্লাহর ওলির দরবারের উরুস মাহফিলের তাবারক বরকতের নিয়তে একটু খাইতে পারেন, আপোষে, জোর কইরা নয়, আদবের সাথে যদি একটু খাইতে পারেন, তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। মিলাদ মাহফিলের তাবারুকটা হইল মানব জাতির শরীরের সর্বরোগের মহা ঔষধ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহা ঔষধ। ঘরের মধ্যে বিরিয়ানি রান্না করে, মায় বলে ছেলে একটু খা, ফলায় খামো না, খাইতাম না, খায় নাই। মায় রান্না করে ঘরে এত ভালো করে খায় না, সেই ছেলে দরবারে আইসা মাহফিলে যাইয়া তাবারুকের প্যাকেট নিয়ে টানাটানি করে। যে ঘরে খায় না সে তাবারুকের প্যাকেট নিয়ে টানাটানি করে। চিন্তা করেন, এটাও বিরিয়ানি ওইটাও বিরিয়ানি, ঘরের তাবারুক টানাটানি করে না, মাহফিলের তাবারুক নিয়ে টানাটানি করে। কারণটা কি? ঘরের বিরিয়ানিতে মিলাদ নাই, দোয়া নাই, ওলি আল্লাহর ফাতিহা নাই। মাহফিলের তাবারুকে মিলাদ আছে, দোয়া আছে, ওলি আল্লাহর ফাতিহা আছে। এটা চুম্বকের মতো টানে, এটা খাইতে বড় মায়া লাগে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইজান রে আমার, প্যারালাইসিসের রোগী হইয়া গেছে। মনে মনে ভাবলেন, কত ডাক্তার দেখাইলাম, আমার অসুখ ভালো হয় না। এমন একজন ডাক্তার আমি ঘরে নিয়ে আসবো সাধনা করে, যেই ডাক্তারের দিকে নজর দিলেই আমার প্যারালাইসিসের রোগ ভালো হইয়া যাবে। সবাই বলেন। আমাদের বর্তমানে এমন কোন ডাক্তার আছে যে দেখলে প্যারালাইসিসের রোগ ভালো হইব? বর্তমান ডাক্তারদেরকে দেখলে রোগীর রোগ আরো বাইরে যায়। গ্যাসের জ্বর লইয়া বেটা ক্যান্সারের ডর দেখায়, পরীক্ষা দেয় 113টা। কথা বলেন ঠিক কিনা? উনি এই কথা বলে কলম হাতে লইয়া বিসমিল্লাহ বলে লেখা শুরু করলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আযাম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। যারা অসুস্থ রোগী আছেন, সুস্থতার জন্য জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার কালিয়াপুর দরবার শরীফের জ্ঞানী গুণী বন্ধুরা, শ্রোতা ভাইয়েরা, কবিতা লিখছে এই পাগলা আশিকের নাম হলো শরফুদ্দিন। ওনার বাড়ি হলো বসরা শহরে, নামের সাথে লাগাইছে বসরি, আল্লামা শরফুদ্দিন বসরি। এই কবিতাটা লিখলেন, অর্থ কি? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মদ দুই জগতের সরদার, দুই জাতির সরদার, মিনাল আরাবে ওয়া মিন আযাম, আরব দেশের সরদার, অনারবীদের সরদার। এই নবী সমস্ত সবার দেশের সরদার। এরপরে বলে, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। তিনি এমন হাবিব যার কাছে বিপদের টাইমে সাহায্য আশা করা যায়, সাহায্য পাওয়া যায়। তিনি সেই হাবিব, সংকটময় মুহূর্তে, বিপদময় মুহূর্তে যিনি উম্মতকে উদ্ধার করতে পারে, তিনি হলো সেই হাবিব।
এই কবিতার অর্থ। কবিতাটা লেখা শরফুদ্দীন বসরি, কবিতার কাগজটা বালিশের নিচে দিয়া, ডান গালের নিচে হাত দিয়া নবীর দিদারের আশায় ঘুমাইয়া গেছে। নবীর দিদার পাওয়ার ইচ্ছা আছে? নবীজি বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, who saw me in condition of sleeping, who will see me originally by power of Lord to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ আমার নবীকে স্বপ্নে দেখবে, নবীজি বলেন সে যেন আমি নবীকে সরাসরি দেখলো। শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে? আল্লামা শরফুদ্দীন বসরিকে দেখার নিয়তে ঘুমাইয়া গেছে। আপনারা জানেন কি না জানি না, ওলি আল্লাহর দরবারে আয়েশা অনেক লোকেই নবীর দিদার পায়। কথা বলেন, অনেক লোকেই নবীর দিদার পায় যদি নিয়ত ভালো থাকে, যদি আশা রাখেন অন্তরে। নবীর দিদার পাইলে লাভ না লস? কেমন নবী? যাকে দেখলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, যাকে দেখলে অসুস্থ সুস্থ হয়ে যায়, যাকে দেখলে হৃদয়ে জ্বালা মিটে যায়, মানুষ শান্তি হয়ে যায়। আলা হযরত বলেন, মদিনা না দেখা তো কুসবি না দেখা, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमोले उनके कदम सर झुक रहा है बार बार। ट्रांसलेशन करेशन कवि, सावर ब्रॉन मी ब्लेसिंग लाइक एन, आई वांट टू डाई विजिट वन डे, या मुस्तफा प्लीज कॉल मी ए डे, इज नॉट टुडे देन मे बी समडे, यू आर द मास्टर ऑफ हराम, वी आर द बिगर ऑफ हराम, या मुस्तफा प्लीज कॉल मी ए डे, इज नॉट টুডে দেন মেবি সামডে। এই কবিতা লেখার পরে উনি রাসূলের পাকের দিদার পেয়ে গেছেন। শরফুদ্দীন বসরি ঘুমায়া রইলেন। গভীর রাত্রে স্বপ্নে দেখে রে নুরানি দুইখান কদম মোবারক, হাতের মধ্যে একখান লাঠি, বাব্বি কাটা চুলওয়ালা, বেহেশতি পাগড়ি পরিহিত একজন নূরের মানুষ শরফুদ্দীন বসরির ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আরো জোরে নবীজির দেহ মোবারকে এমন খুশবু ছিল, শরফুদ্দীন বসরি বুঝে গেছে উনি তো নবী। সুবহানাল্লাহ বলেন। নবীজির দেহ মোবারকে কেমন খুশবু, নবীর দেহ মোবারকে কেমন খুশবু। কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মদকে খুঁজতে আমাদের দেরি হয় না, মুহাম্মদ সকালে যেই রাস্তা দিয়া যায় সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় খুশবু থাকে, দেহ মোবারকে ঘ্রাণ থাকে। আমাদের শরীরে কি খুশবু না দুর্গন্ধ? এক দুই দিন পাঞ্জাবি এটা না দিলে তো গন্ধ ছুটে যায়। আর আমার নবীজির জুব্বা মোবারকের গাম পানি দিয়া দুইয়া, গামের পানি শিশিতে ঢুকাইয়া সাহাবায়ে কেরাম ওই গামের পানির সাথে পানি মিশাইয়া আতর রূপে ব্যবহার করতেন। সেই নবীর উম্মত আমরা, মারহাবা বলেন। শরফুদ্দীন বসরি নবীকে দেখা দাঁড়াইয়া গেল আর চোখের পানি ছেড়ে, নবী গো আপনি আমার বাঙ্গা ঘরে তাশরীফ এনেছেন, মনে রাখবেন বড় প্রাসাদ আলিশান রাজকীয় বাড়িতে নবী যাবে এমনটা নয়। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকেও তাকায় না, ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলের দিকে তাকায়। বড় প্রাসাদওয়ালা বাড়িতে নবী যাবে এমন নয় রে। ভাঙ্গা ঘর, কলা পাতার ঘর যদি ভাঙ্গা হইয়াও থাকে, হালাল রুজি খাইয়া যদি নবীর দরুদ পড়ো, তোমার ভাঙ্গা ঘরেই আরশের মেহমান দয়াল নবী আগমন করবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কারণ আমার নবী বলছে তুমি গরিব হও,
কাল কিয়ামতের ময়দানে আমি গরিবদের কাতারে দাঁড়াবো। নবী বলছে গরিব হইতে আর আমরা কেউ দোয়া করি আল্লাহ আমরা ধনী বানাও। এক পিসা হুজুর বলছিল আমি যত মুরিদ পাইতেছি একজনকেও পাইলাম না যে হুজুর একটু দোয়া করেন আমি যেন পরকালে কল্যাণ পাই। শুধু আইসা বলে হুজুর আমার ছেলে যেন বিদেশ যাইতে পারে দোয়া করেন, আমি যেন একটু রুজি ভালো করতে পারি দোয়া করেন, আমার যেন ব্যবসা ভালো হয় দোয়া করেন, পরকাল যেন আমি বেশি কিছু করতে পারি, বেশি যেন ইবাদত করতে পারি, এই দোয়াটা খুব কমে চায়। এই কথা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার সমর দিকে তাকিয়ে বলবো ওলামায়ে কেরাম বিজ্ঞ স্টেজে বসা। আমি আরো 2টা প্রোগ্রাম করাইছি, গলার আওয়াজে আপনারা বুঝতে পারতেছেন। যত 2টা করি দরবার শরীফে একটু হাজিরা না দিলে তো ভালোই লাগবে না। কথা কোন ঠিক কিনা? হাজিরা দিলে মজুরি মিলবে। আরে কথা কোন ঠিক কিনা? যে যেই দরবারে হন না কেন কালিয়াপুর দরবার শরীফ আসলেই একটা আশিক রাসূলের মহব্বতের দরবার। এই কথা বলেন ঠিক? বাইশা আমার সারবুদ্দিন বসছে চোখের পানি ছেড়ে কান্দে, নবী গো আমার ভাঙ্গা করে আপনার কদম পড়েছে, কোন জায়গায় আপনাকে বসতে দেব? আল্লাহ পাক আপনার জন্য কত সুন্দর কুরসি সাজাইছে আরশ আজিমে। ফিকার কিতাবে পাওয়া যায় আল্লাহ পাকের কুরসি মোবারক প্রতিদিন 70,000 নূরের রং ধারণ করে, এবং আজকে যেই 70,000 নূরের রং ধারণ করছে আগামী দিন এই 70 না আরো নতুন 70। প্রতিদিন 70,000 নূরের রং ধারণ করা কুরসি আল্লাহ পাক আপনার জন্য সাজাইছে, আমি আপনারে কোথায় বসতে দেব? নবী গো এইভাবে নবীর জন্য কথা বলতেছে। আমার নবী কয় আমার আশিক রে, সর্বদিন রে তুমি বস্তা শহরে আমার নামে কবিতা লেখছো, হৃদয়ে দাগ কাটার মতো কবিতা। হুয়া হাবিবুল্লাজি তুরজা শাফাতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। এমন নবী আমি তুমি মনে আশা করছো, উম্মতের সংকটময় মুহূর্তে বিপদময় মুহূর্তে আমি যে সাহায্য করতে পারি। তোমার এই কবিতাটা শুনে আমি নবী আর রওজা পাকে থাকতে পারলাম না রে, তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। বলেন আগে ইমান দুরুস্ত করেন। নবী আসতে পারে, সবাই বলে না নবী আসতে পারে। যে এখন বলে না পারে না বল না, হে মনোযোগ চুপ করে রয়েছে, চুপ হয়ে রয়েছে। সবাই কথা বলতে হবে। নবী আসতে পারে। নবী জিন্দা না মরা? আমরা কোন নবীর উম্মত? মরা নবীর উম্মত আছে বর্তমানে। আমরা কোন নবীর উম্মত? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ বলেন। নবী আসতে পারে কিনা? অবশ্য আল মাদানী হুজুর বলতেন মুলবিরা বলে নবী আসিতে পারে, আমি বলি আরে শোনো নবী আসিবে কেন? নবী তো আছে, যে আছে সে আসবে কেন? সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, declared by our Lord in the Holy Quran. My Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from his soul. মানুষের আত্মা যত কাছে, মুমিনের জানের চাইতে কাছে নবী আছে। এই আয়াতে কারিমার তাফসীর শরহ শাবা কিতাবের মধ্যে লেখা আছে লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ লর্ড টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত নবী যখন ইচ্ছা করবে তখনই যেই কোনো মুসলমানের ঘরে হাজির হতে পারে। এই আকীদা মজবুত করতে হবে। গতকাল সারা রাত আমরা ইবাদত করছি না? আমরা সারা রাত ইবাদত করছি, কোরআন হাদিসের আলোচনা করছি, নামাজ পড়ছি মসজিদে। আমার দেশের কিছু কপাল পড়া ছিল ওই এই জায়গা, যে জায়গায় ওয়াজ করছে আর কি, খারাপ জায়গায়। কথা বলেন না কেন? এই বক্তব্য শুনুন না আপনারা?
তার নাম নিয়ে মুখ নাপাক করতে চাই না। কত বড় বেয়াদব! ইতিমধ্যে কয়েক জায়গায় মামলা হয়েছে, আগামী দিন চাঁদপুরেও মামলা হবে। এই আকরামুজ্জামান বেয়াদব কোটি কোটি মানুষের অন্তরে রক্তক্ষরণ করেছে। রাসূল পাকের আমল থেকে লাইলাতুল মুবারাকা কোরআনের ভাষা, লাইলাতুন নিসফুন মিন শাবান হাদিসের ভাষা, লাইলাতুল বারাত হলো উর্দু ভাষা, ভাগ্য রজনী বাংলা ভাষা। সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবিঈরা পালন করেছেন, মাযহাবের ইমাম পালন করেছেন। ইবনে মাজাহ শরীফে 99 পৃষ্ঠা আলাদা চ্যাপ্টার অধ্যায় দিয়ে দিয়েছে, বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের কিতাবে অসংখ্য হাদিস আছে, বিশুদ্ধ সনদে হাদিস আছে। মাযহাব তরিকতের ইমামরা করেছেন। সারা পৃথিবীতে শবে বরাতের বন্ধ চলছে, সৌদি আরব বন্ধ ঘোষণা করছে, বাংলাদেশ গভর্নমেন্ট গেজেট ঘোষণা করে, সরকারি বন্ধ ঘোষণা করেছে, অফিস আদালত ঘোষণা বন্ধ চলছে। এটা আবাদ মস্তক আমাদের বরাত আছে। সারা পৃথিবী মুসলিম ঐতিহ্য শবে বরাত উদযাপন করে। তুমি কেমন বেয়াদব! তুমি এটা কি বললে? মানুষ মসজিদে থাকার চাইতে জানা করা নাকি উত্তম এই রাতে, তার নামে মামলা করা দরকার নাই? ফাঁসি না, তারে লাগু পাইলে জুতা দিয়ে ফিরিয়ে মেরে দিতে মানুষ। সরকার বিরোধী কথা, ঠিক কিনা বলেন? এটা শুধু শরীয়ত বিরোধী না, সরকার বিরোধী। আমাদের বাংলাদেশ সরকার তো শবে বরাতের পক্ষে। বাইতুল মোকাররমে গতকালকে শবে বরাত হয়েছে, বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, ঠিক কিনা? এই জন্য যারা মিডিয়ার ব্যক্তি আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, গুণীজন শিক্ষিত জন আছেন, বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, এরা যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, এরা তো মুসলমানই না, এদেরকে ইহুদিও বলা যাবে না, এদেরকে খ্রিস্টানও বলা যাবে না। সরাসরি মসজিদকে যে এত বড় কথা বলতে পারছে অবমাননামূলক, সে মুরতাদ হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কি না? তার বউ তালাক হয়ে গেছে। এখন সে ঘরে গেলেই জিনা হবে, এখন ঘরে গেলে কি হবে? জেনা হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা মানি, আমাদের বিশ্বাস নবী আসতে পারে। তাই বলেন, পারে কিনা বলেন? যদি ভাগ্য খুলে যায়, অনেকে চোখ খুলে দেখে পেলে আমার নবীর দিদার পেয়ে যায়। শারফুদ্দিন বসরি কান্দে, আমার নবী কয়, পাগলা রে, তোমার কবিতাটা আমার বড় পছন্দ হয়েছে। আমি তোমার কবিতাটা পছন্দ করে, তোমার যে প্যারালাইসিসের রোগ, আমি বুঝে গেছি তোমাকে আমি একটু দেখা করা দরকার। নবীজি মাথার মধ্যে মোছা দিয়ে গেলেন। শারফুদ্দিন বসরি জাগ্রত হয়ে গেল। নবী কই, নবী কই, নবী কই? পাবলিক আইসা বলে, কি বললেন আপনার নবী কই? আপনি তো অসুস্থ প্যারালাইসিসের রোগী, আপনি না দাঁড়াইতে পারেন না, এখন যে আপনি দাঁড়াইতেছেন, আপনি হাত নাড়তে পারেন না, এখন যে হাত নাড়তেছেন, বিষয়টা কি বলেন? বলে, গতকাল রাত্রে আমার নবী আসছে, আমার সাথে দেখা করে গেছে, আমার নবীর দিদার পাইয়া আমি প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে গেছি। তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের, তাকিয়ে দেখে শারফুদ্দিন বসরির শরীরে একখান চাদর। কি এই চাদরটা ওনার না, শারফুদ্দিন বসরির চাদর না। উনি টেনশনে পড়লো, চাদরটা কার? এটা কার চাদর? হঠাৎ করে মনে পড়লো, রাত্রে যে নবীজি আসছে, আমি দিনের নবীর কাঁধ মোবারকে তো এই চাদর কান দেখছি। আল্লাহর নবী শারফুদ্দিন বসরিকে নিজের গায়ের চাদর দিয়ে ডেকে গেছে। শারফুদ্দিন বসরি কবিতা লিখেছেন, কিন্তু নাম দেন নাই, নাম এখনো বাকি। কবিতার লাইন লিখছে, নাম দেয় নাই। পরের দিন তিনি কবিতার নাম দিলেন কাসিদাতু বরদা, আল্লাহর হাবিবের চাদরের নামের কবিতা। আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে নবী আর 5 মিনিট তো নবী আসতে পারে, পারে পারে পারে। আল্লামা আব্দুর রহমান জামি, উনি মক্কা থেকে মদিনাতে যাবে হজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার টাইমে 41টা লাইন লেখছে, কবিতার লাইন পার্সি ভাষায়। সুবহানাল্লাহ বলেন।
এর মধ্যে একটা লাইনের অর্থ কি একটু শুনেন। নবী গো, আমি আপনার দরবারে আসতেছি, আমি জানি আপনি জিন্দা, তবে আমি প্রমাণ চাই। আপনি হাত বের করবেন, আমি মুসাফা করব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কেমন আশিক ছিল ওনারা। উনি রওনা হলো, আর আমার নবী মক্কার বাদশাকে স্বপ্ন দেখায়, রে বাদশা, এরকম এরকম চেহারাওয়ালা, এরকম এরকম পোশাকওয়ালা একজন মানুষ মক্কা থেকে মদিনা আসতেছে, তাকে বাধা দাও, সে যেন মদিনা আসতে না পারে। বাদশাকে বলে নাই কেন? বাদশা তো সিপাহী পাঠাইয়া বিভিন্ন জায়গা থেকে তাকে খুঁজ করে করে এই লোকটাকে গ্রেফতার করে নিয়ে আসলো। আয়েশা বলে, আপনি কি আব্দুর রহমান জামি? জি, আপনি এখানে বসে থাকেন, আপনি মদিনা যেতে পারবেন না, আপনি এখানে থাকেন। খাবার দাবার দিল। ওই লোকে গেল, আমি আসতেছি, আপনি বসেন। কিন্তু আশেকের মন তো আর বেঁধে রাখা যায়? শরীর বেঁধে রাখা যায়, মন বেঁধে রাখা যায় না। মন তো বিমানের আগে ছুটে। এই কথা কোন ঠিক কিনা বলে? উনি বেরিয়ে চলে গেলেন। বাদশা আবার ওনাকে খোঁজ করে আবার আনলো। উনি আবার বেরিয়ে চলে গেলেন, একবার, দুইবার, তিনবার। এবার ওনার উপরে কিছু টর্চার হলো, ধাক্কা ধাক্কি দিল যে আপনি এভাবে চলে যান, আপনাদের বলছি বসতে, বসেন। বাদশা পরের দিন আবার ঘুমিয়ে গেল। এইবার দয়াল নবী আবার স্বপ্ন দেখায়, তুমি কার উপরে হাত তুলছো? তুমি জানো আমি ওনাকে কেন নিষেধ করছি? আব্দুর রহমান জামি যে কবিতা লিখেছে, এই কবিতা যদি আমার রওজার পাশে আইসা পড়ে, আমি নবী রওজা পাকের উপরে দাঁড়াইয়া তার সাথে মুসাফা করা দরকার হয়ে যাবে। এটা তো মানুষ দেখতে পারবে, আমি সহ্য করতে পারবো না। তাই এত ভালো আমাকে বেসেছে, আমি তার সাথে মুসাফা করা দরকার হয়ে যাবে। এজন্য বলছি আমার আশেক যেন মদিনা আসতে না পারে। সেই নবীর উম্মত আমরা। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারে? এক কথা কেন? পারে, 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 আসতে পারে এবং উম্মতের সাথে দেখা দেয়। নবীজি শুধু একা নয়, সাহাবায়ে কেরাম নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের এই মাহফিলে যদি আজকে মন্ত্রী মিনিস্টার তাজুল ইসলাম সাহেব আসে, উনি কি একা আসবে? এলাকার চেয়ারম্যানরা আইব নি? দাওয়াত তো দেওয়া লাগছে না? মেম্বাররা আইব, ওসি সাহেব আইব, মন্ত্রী আসছে। একজন থানার মন্ত্রী আসলে এত বাহিনী আসে। মন্ত্রী মিনিস্টার সাথে চেয়ারম্যান মেম্বার নেতারা তো গাড়ি আর গাড়ি। আর কুল কায়নাতের নবী আসবে, উনি কি একা আসবে? ওনার সাথে সাহাবায়ে কেরাম থাকে, আউলিয়া কেরাম থাকে, ওনার সাথে আল্লাহর ওলিরা থাকে। উনি একা আসেন না। যদি চক্ষু থাকে তাহলে আউলিয়া কেরাম দেখতে পায়, আল্লাহর নবী আসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি, একটা পরামর্শ দিব আপনাদেরকে, যে যারা নবীকে স্বপ্নে দেখতে চান, ইবাদত যাই করেন আর না করেন, অন্তত খানাটা হালাল খাবেন। খানাটা হালাল খানা না খাইলে নবীকে দেখা যাবে না। গরিব হন ধনী হন, হালাল খানা যে খাবে, আকীদা মজবুত, সে রাসূলুল্লাহর দিদার পাবে। এটা একটা পরীক্ষিত বিষয়। যেমন তাফসীর রুহুল বায়ানে একটি ছোট্ট ঘটনা পাইলাম। ইমাম আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, একজনের থেকে টাকা পায়। কি পায়? কর্জ টাকা, হাওলাত্তা টাকা পায়। উনি ওই বাড়িতে গেলেন টাকা আনার জন্য। উনি বাড়িওয়ালার দরজার মধ্যে আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে রৌদ্রে যায় দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? রৌদ্রে। আরেকজন মানুষ যাইতেছে এদিক দিয়া, হুজুর আপনি? বলে আমি ওনার কাছে টাকা পাই, তো হাওলাত্তা টাকা, কর্জ টাকা, টাকার জন্য আসছি। তো রৌদ্রে কেন? ঘরে ছায়া দাঁড়ান। বলে আরে না, আমি তার থেকে টাকা পাবো। এখন আমি তার ঘরের থেকে যদি ছায়া গ্রহণ করি, এতে আমার ভয় হয় সুদ হয়ে যায় কিনা, এজন্য আমি রৌদ্রে দাঁড়ায় রয়েছি। এই হলো তাকওয়া, এই হলো তাকওয়া। উনি একবার এক লোকরে টাকা দিছে, 100 টাকা হাওলাত দিছে, কালো টাকা, কালো রঙের টাকা। ওই বেচারা টাকা ফেরত দিছে সাদা রঙের। উনি 72 কিলোমিটার রাস্তা হাইটা, 72 মাইল রাস্তা হাইটা আবার ওই লোকের বাড়িতে গেছে। হুজুর আপনি আবার আসছেন?
আমি তোমার দিয়েছিলাম কালো টাকা, তুমি আমার কাছে সাদা টাকা, সুদ হওয়ার সম্ভাবনা আছে, আমার কালো টাকাই তুমি আমাকে দাও। কথা বুঝেন নাই মনে হয়? 5 টাকার কয়েন আর 5 টাকার নোট বেশ কম আছে নাকি? যায় এটাও মান 5 টাকা, ওটাও 5 টাকা, কিন্তু আল্লাহওয়ালা যারা তারা এটা নিয়েও টেনশন করে। কারণ ওলি আল্লাহরা এক মুহূর্ত হারাম গাঁজা নিয়ে বাঁচতে চায় না। এই জন্য অনুরোধ করব, কালিয়াপুর দরবার শরীফে যারা আসছেন অন্তত হালাল খানা খাবেন। হালাল খানা খাইলে রসুল পাকের দিদার পাওয়া যাবে। ওই লোকের ভাগ্য খারাপ, ওই লোকের তকদির খারাপ, যেই লোকের রসুল পাকের উম্মত হইয়াও রসুলুল্লাহর দিদার নসিব হলো না। রসুল পাকের দিদার যদি নসিব না হয়, তকদির খারাপ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রসুল পাকের দিদার নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, আমিন বলেন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।